সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 126 পাতাটা নিয়ে। পরিষ্কার? আমরা আগে দুইয়ের দাগ এবং ওই নিচে যে ছকটা আছে ওটা করবো এবং শেষে একের দাগের অঙ্কটা করব। তাহলে আমরা দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিই, চলো। আমরা কিন্তু দুইয়ের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এই লেখা অঙ্ক কিন্তু আমি বারবারই বলি, আগে কিন্তু ভালো করে পড়তে হবে। কি বলছে দেখো, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ মিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত হবে, তাই তো? তাহলে দেখো প্রশ্নে তোমার কি দেওয়া আছে, ক্ষেত্রফল, তাই তো? আর এটা কি ছবি, এই ছবিটা কিন্তু খেয়াল রাখতে হবে। কি ছবি? আয়তাকার ছবি, তাই তো? এই জায়গাটা কিন্তু বর্গাকার দিলে অঙ্ক আলাদা হয়ে যাবে, কিভাবে হবে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি কি ক্ষেত্রফল দেওয়া আছে আর এটা কি আয়তাকার ছবি। তাহলে আমরা আয়তাকার ছবির ক্ষেত্রফলের সূত্র কটা জানি? তিনটে। আগের দিন কিন্তু আমি আলোচনা করে দিলাম। আয়তাকার ছবির ক্ষেত্রফলের সূত্র আমরা কটা জানি? তিনটে জানি। তাহলে সেই সূত্রগুলো বোঝার সুবিধার্থে আমি লিখে রাখি। কোনটা কাজে লাগবে আমরা তো জানি না, তাহলে যেটা লাগবে সেটা নেব। তাহলে আমি ক্ষেত্রফল দিয়ে যে কটা সূত্র জানি আমি লিখি ধারে আগে। আমরা কিন্তু সূত্র তিনটে লিখে নিলাম। কিসের সূত্র? ক্ষেত্রফলের সূত্র। কার ক্ষেত্রফল? আয়তকার। এই সূত্র তিনটে কিন্তু আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র। কেন আমি ক্ষেত্রফলের সূত্র নিলাম? কারণ এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল। তাহলে দেখো এটাও কি ক্ষেত্রফল, এটাও কি ক্ষেত্রফল, এটাও কি ক্ষেত্রফল। এবার প্রশ্ন হলো তিনটেতে সূত্র দেওয়া আছে, তাহলে কোনটা নেব আমরা তো বুঝতে পারছি না। তাহলে দেখো প্রশ্নে আগে যা দেওয়া আছে সেগুলো আমি বোঝার সুবিধার্থে এখানে লিখি। লেখা অঙ্কে কিন্তু এটাই কাজ, এই সূত্রগুলো কিন্তু বোঝার জন্য। পরিষ্কার? তাহলে এখানে লেখকের প্রথম কাজ কি, যেগুলো আগে দেওয়া আছে সেগুলো লিখবো। তাহলে কি দেওয়া আছে? ক্ষেত্রফল 120 বর্গমিটার। তাহলে আমি দেখে দেখে লিখি। তাহলে ক্ষেত্রফল যাহা দেওয়া আছে তাই। তুমি যদি আরো ভালো করে লিখতে চাও লিখবে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 120 বর্গমিটার। আমি কিন্তু লিখছি না অত। তাহলে ক্ষেত্রফল 120 বর্গমিটার লিখে নিলাম ভালো করে। পরিষ্কার? তাহলে এইটা করতে এইটা লিখে নিলাম। পরিষ্কার? আর এইটা করতে আমি এইটা লিখে নিই। কি দেওয়া আছে? দৈর্ঘ্য 12 মিটার। তাহলে লেখো দৈর্ঘ্য সমান সমান 12 মিটার। দেখে দেখে লিখলাম, মানে প্রশ্নে যা আসছে তাই দেখে দেখে লিখলাম। এইটা করতে এইটা, এইটা করতে এইটা। পরিষ্কার? এইবার দেখো কি বলছে, প্রস্থ কত হবে। তাহলে প্রস্থটা কি কত হবে আমার কাছে জিজ্ঞাসা করছে, তার মানে প্রস্থ সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। যেটা তোমাকে জানতে চাই সেটা কি, জিজ্ঞাসার চিহ্ন দিতে হয়। আর এখানে তোমার দোয়াই আছে দেখো, প্রস্থটা কি জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রস্থ সমান সমান আমরা কি লিখবো? জিজ্ঞাসার চিহ্ন। পরিষ্কার? তাহলে আমি প্রশ্নটা লিখে নিলাম। প্রত্যেক অঙ্কে এইটাই কাজ, প্রথমে প্রশ্ন করতে যা দেওয়া থাকবে সেগুলো লিখবো। পরিষ্কার? এইবার এই সূত্রের মধ্যে কোনটা লাগবে আমি দেখি। তাহলে দেখো আমার কি দরকার, প্রস্থ সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, মানে এইটা দরকার। তাহলে দেখো এর সাথে এখানে কোন সূত্রটা মিলছে? প্রস্থ। ভালো করে দেখো, প্রস্থ প্রস্থ সমান 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 সমান। তাহলে দেখো ভালো করে, প্রস্থ প্রস্থ সমান 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 সমান। তাহলে এই সূত্রটাই মিলছে, তাহলে আমরা এটাই নেবো। তাহলে কি নেবো? প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে লিখবো পরে প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এগুলো কিন্তু আমি আগের দিন আলোচনা করে দিলাম যে সূত্র কিভাবে চিনতে হবে, মানে কোন সূত্রটা নেব। পরিষ্কার? তাহলে কেন আমরা এই সূত্রটা নিলাম? এখানে তো তিনটে সূত্র আছে, কেন আমরা এইটা নিলাম তার কারণ দেখো, প্রস্থ প্রস্থ মিলছে, সমান 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 মিলছে, তাহলে এই সূত্রটাই নেব, মানে এই সূত্রটা নেব। তাহলে এইটাই আমি লিখলাম। এবার দেখো প্রস্থ লিখলাম এটা, তাহলে দেখো এই সূত্রটা লিখে নিলাম। এবার দেখো পরের লাইনে কি করতে হবে, সমান সমান করতে সমান সমান। এবার এখানে দেখো কি বলছে, এটা ক্ষেত্রফল। তাহলে দেখো ক্ষেত্রফল কত? 120। বসাও তাহলে এখানে। বসালাম। কত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। ভাগ করতে ভাগ লিখলাম। এবার এটা কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কত? দেখো দৈর্ঘ্য কত? 12। বসাও। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এইবার দেখো 120 কে এই 12 দিয়ে কি করতে বলছে আমার? ভাগ। তাহলে চলো খাতার ধারে করি আমি। তাহলে 120 কে 12 দিয়ে ভাগ, যেটা ভাগ করতে হয় সেটা যাবে বাক্সর মধ্যে। তাহলে এইটা যাবে এখানে আর এইটা যাবে ধারে। তোমরা এগুলো জানো, আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? এইবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে নেওয়া যাবে না। তাহলে কটা নেবো? দুটো। এবার দেখো 12 কে 12, তাহলে একবার নিলেই তো সেম চলে আসছে, তাহলে ওইটা নেবো। তাহলে কবার নেবো? একবার। আর শেষে 12 কে 12, আর শেষে কি করতে হয়? বিয়োগ। 2 আর 2 মিলে গেলে শূন্য, 1 আর 1 মিলে গেলে শূন্য। মাথার থেকে কত নামবে? শূন্য। এইবার মাথার থেকে কিন্তু যাই নামুক তার ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে এই শূন্যটার ভাগ করবো, এই দুটোর কিন্তু না। কেন? মাথার থেকে নেমেছে এটা, মাথার থেকে যাই নামুক তার ভাগ করতে হয়। তাহলে 12 কে 12, একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়? 0 বার। তাহলে 12 শূন্য শূন্য, আর শেষে কি করতে হয়? বিয়োগ। শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 10। বোঝা গেছে? তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। এইবার এর পাশে লিখতে হবে কিন্তু দৈর্ঘ্যটা কি ছিল, সব কি এখানে মিটার, তাহলে এটাও কি হবে? মিটার। বোঝা গেল? পরিষ্কার? তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে ক্ষেত্রফলের বেলা শুধু কি হয়? বর্গমিটার। আর
পরিসীমার ক্ষেত্রেও মিটার হয়, আর সবগুলো কি হয়, মিটার হয়। কেন হয়, তোমরা যখন তোমরা ভৌত বিজ্ঞানে পড়বে, 7 8 এর দিকে আছে, এগুলোর একক বলে, সেখানে তোমাদের আলোচনা করবে যে কেন হয়। এখানে তুমি শুধু জেনে রাখবে ক্ষেত্রফলে বর্গ হবে, আর সবগুলো কি হবে, এমনি যা একক হয় তাই। বোঝা গেল? তাহলে এই অঙ্কে করতে গেলে আমাকে কি কি বুঝতে হবে বললাম। প্রথমে অঙ্কটা ভালো করে পড়তে হবে, আর কি যেগুলো দেওয়া আছে সেগুলো আমি দেখে দেখে লিখবো, আর যেটা জিজ্ঞাসা করবে সেটাই সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। এইবার এখানে কি দেওয়া আছে দেখো, ক্ষেত্রফল। তাহলে এটা কার ক্ষেত্রফল, আয়তকার চিত্রে, তাই তো? তাহলে আয়তকার ছবির ক্ষেত্রফলের সূত্র আমরা কটা জানি, তিনটে। বোঝার সুবিধার্থে লিখে নিলাম। এইবার দেখো, এইটা আমার কাছে জানতে চাইতে, তাহলে এইটার সাথে কোনটা মিলছে দেখো, প্রস্থ, প্রস্থ সমান 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 সমান, তাহলে এইটাই কিন্তু এর সাথে মিলছে, তাই তো? তাহলে আমি এই সূত্রটা নেব, এই সূত্রটা লিখলাম, এবার দেখে দেখে বসলাম এখান থেকে, পরিষ্কার। প্রত্যেকটা অঙ্কে সেমই করবো। বোঝা গেল এটা? তাহলে এইবার ওই নিচে যে ছকটা দেওয়া আছে ওটা করে নি, পরিষ্কার। তাহলে উত্তরটা তোমরা কিন্তু লিখে নেবে, আমি আর লিখছি না। তাহলে কি হবে, প্রস্থ 10 মিটার। বোঝা গেল? তাহলে আমরা এবার ওই নিচে যে ছকটা দেওয়া আছে ওইটা নিয়ে আলোচনা করি। তাহলে চলো করা যাক। তাহলে আমরা কিন্তু নিচের অঙ্কটা লিখে নিলাম। এইবার এই সূত্রগুলো এখানে লাগবে বলে আমি কিন্তু আর মুছলাম না, পরিষ্কার। তাহলে দেখো কি বলছে, আয়ত, নিচের ছকটি পূরণ করি, তাই তো? এখানে রয়হস্যি হবে। তাহলে কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল, তাই তো? তাহলে এইটা কার জন্যে, আয়তক্ষেত্রের জন্য, মানে এই এই সূত্রগুলো লাগবে। এই সূত্রগুলো কার জন্যে, আয়তক্ষেত্রের জন্য। এইবার তুমি বলবে এখানে ক্ষেত্রফলটাই আমি রাখলাম কেন, দেখো কি দেওয়া আছে, ক্ষেত্রফল, 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 ওই জন্য রেখে দিলাম। এবার কোন সূত্রটা লাগবে আমরা তো জানি না, তাহলে এক এক করে বুঝবো। তাহলে দেখো প্রথমটা কি দেওয়া আছে, এখানে কিন্তু চারটে অঙ্ক দেওয়া আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে আমরা এক এক করে করি। তাহলে প্রথমে আমি এই উপরের অঙ্কটা করি। তাহলে দেখো কি বলছে তোমাকে, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 20 মিটার, ক্ষেত্রফল তোমার কাছে কি জানতে চাইছে। ছক মানে এই ছকটা তো পূরণ করতে হবে, তার মানে তোমার কাছে জানতে চাইছে, তাহলে মানে ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র কোনটা, ক্ষেত্রফল সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাহলে এই সূত্রটা লাগবে। ক্ষেত্রফল তোমার কাছে জানতে চাইছে, তাহলে ক্ষেত্রফল দিয়ে কোনটা আছে দেখো, ক্ষেত্রফল। এটা তো আমার কাছে জানতে চাইছে, তার মানে এইটা সমান সমান আমরা কি লিখতাম, জিজ্ঞাসার চিহ্ন। পরিষ্কার? এইটাই তো আমার এই প্রশ্নে জানতে চেয়েছে, তাহলে এইটা সমান সমান আমরা কি দেবো, জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দেখো এই সূত্রের সাথে কোনটা মিলছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 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 সমান, তাহলে এইটা মিলছে, তার মানে আমার এই সূত্রটা লাগবে। তাহলে কি কি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? তাহলে গুণ করতে হবে। তাহলে এইটা আর এইটা কি করতে বলছে, এখানে গুণ করতে বলছে, তাই তো? তাহলে গুণ করা যাক। তাহলে 50 আর 20 আমি কি করব, ওখানে কি করতে বলছে, গুণ। আরেকবার বলে দিই এখানে কি করলাম, এটা আমার দেওয়া আছে, এটাও আমার দেওয়া আছে, এটা আমার কি জিজ্ঞাসা করছে, তার মানে এইটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দেখো এইটার সাথে কোন সূত্রটা মিলছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 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 সমান, তাহলে এর সাথে এইটা মিলছে, তাহলে এই সূত্রটা নেবো। তাহলে কি নেবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এক কথায় আমাকে কি করতে বলছে, গুণ করতে বলছে। তাহলে এইটা আর এইটা কি করবো, গুণ। তাহলে 50 আর 20 গুণ করনি, ধারেই করনি। তাহলে 50 আর কত, 20। এবার তুমি বলবে এ তো দু লাইনের গুণ, আমরা করবো কিভাবে। তাহলে দেখো শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায়, তাহলে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো 5 2 কত, 10। আর শেষে আমি কটা শূন্য বাদ দিলাম, 1 2, বসিয়ে দাও। বোঝা গেল? তাহলে এইটাই, তাহলে কত, 1000। বোঝা গেল? বোঝা গেল এটা? এবার দেখো এর পাশে তো একক লিখতে হবে, তাহলে কি একক লিখবো, আমি এটা কি বার করছি, ক্ষেত্রফল। ক্ষেত্রফলে কি হয়, বর্গ, আর কি দেওয়া আছে, মিটার, তাহলে বর্গ মিটার। বোঝা গেল? এগুলো কিন্তু তোমাদের আগের দিন আমি বুঝিয়ে দিলাম যে ক্ষেত্রফলে বর্গ মিটার হয়, আর অন্যগুলোই সব এমনি যাহা একক তাই হয়। বোঝা গেল? তাহলে প্রথমটা তো আমরা করে নিলাম, একইভাবে এটা করি, দেখি কি বলছে। তাহলে এটা যখন করে নিলাম, টিক দিয়ে রাখি। তাহলে দেখো পরেরটা কি বলছে, দৈর্ঘ্য তোমার কাছে জিজ্ঞাসা করছে, প্রস্থ এটা দেওয়া আছে, ক্ষেত্রফল এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা কিভাবে পাবো, তাহলে দেখো এই সেন্টিমিটার আর এই সেমি একই জিনিস কিন্তু। সেন্টিমিটারকে ছোট ভাষায় মানে শর্ট ভাষায় কি বলা হয়, সেমি বলা হয়। তাহলে এটা সেমি আর সেন্টিমিটার একই জিনিস কিন্তু। বোঝা গেল? তাহলে এখানে দেখো আমার কাছে দৈর্ঘ্যটাই কি এখানে জানতে চাইছে, তাহলে দৈর্ঘ্য সমান সমান কি জানতে চাইছে, মানে এইটা সমান সমান কি জিজ্ঞাসার জন্য। তাহলে দেখো এইটার সাথে কোন সূত্রটা মিলছে, এইটাই তো আমাকে এখানে বসাতে হবে। তাহলে এইটা সমান সমান আমার কাছে জানতে চাইছে, তাহলে এইটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। বোঝা গেল? তাহলে দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান 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 সমান, দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান 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 সমান, তাহলে এই সূত্রের সাথে মিলছে, তাহলে এই সূত্রটাই নেব। তাহলে দেখো, তাহলে কি বলছে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে কি ভাগ। তাহলে দেখো ক্ষেত্রফল কোনটা এখানে, ক্ষেত্রফল এইটা। তাহলে এইটাকে প্রস্থ, প্রস্থ মানে কোনটা, প্রস্থ এইটা। তাহলে এইটাকে এইটা দিয়ে কি করব, ভাগ করবো। পরিষ্কার? তোমরা নিচে কিন্তু লিখে লিখে করবে, আমি কিন্তু অত ডিটেলসে দেখাচ্ছি না, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এইটা আমার কাছে জানতে চাইছে, তাহলে এই ছকটা পূরণ করতে হবে, মানে এইটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দেখো এই সূত্রের সাথে কোনটা মিলছে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান 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 সমান, তাহলে এইটা মিলছে, তাহলে এইটা নেবো। তাহলে কি বলছে, এর মানে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে কি ভাগ করতে বলছে, তাহলে ক্ষেত্রফল এইটা, আর প্রস্থ কোনটা, এইটা। তাহলে এই দুটো কি করব,
ভাগ করতে বলেছে। তাহলে 1200-কে 30 দিয়ে ভাগ করব, মানে 1200-কে কত দিয়ে ভাগ করব, 30 দিয়ে। ধারে করে দিই ছোট করে। তাহলে 1200 পরিষ্কার লাইটের জন্য। হ্যাঁ দেখা যাচ্ছে, অসুবিধা নেই, কত, 30 দিয়ে। তা দেখো, একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, হবে না, দুটো নিলেও ছোট হচ্ছে না, তাহলে তিনটে নেবো। এবার দেখো 30-এর নামটা কতবার পড়বো, এগুলো কিন্তু তোমরা জানো পরিষ্কার, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা ভাগ জানো। তাহলে দেখো 30 30, 30 2 60, 3 30 90, 4 30 120, এই তো সেম চলে আসছে। তাহলে কবার নিলাম, 4 বার। আর 4 বার পড়লে কত হয়, 120। আর শেষে কি করতে হয়, বিয়োগ। দেখো শূন্য শূন্য মিলে গেলে শূন্য, দুই 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 মিলে গেলে শূন্য, এক করতে এক মিলে গেলে শূন্য। মাথার থেকে কত নামবে, শূন্য। তোমাদের কিন্তু ভাগ আমি ধরে নিচ্ছি, তুমি আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। আর যদি তোমরা না জানো, আমার প্লে লিস্টে একদম সোজাভাবে বোঝানো আছে, ওখানে গিয়ে দেখে নেবে পরিষ্কার। তাহলে মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে এই শূন্যটার ভাগ করবো। তাহলে 30-কে 30, তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। তাহলে 30 শূন্য শূন্য, আর শেষে কি করতে হয়, বিয়োগ। শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানোর আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, উত্তর 40। তাহলে এখানে কত লিখবো, 40, অন্য কালি দিয়ে লিখি। বোঝা গেল। এইবার দেখো 40 তো হলো এটা। এইবার এখানে এটা কি, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের পাশে তো বর্গ হবে না, তাহলে এমনি প্লেন হবে। তাহলে কি লিখবো, সেন্টিমিটার, অথবা আমি কি লিখতে পারি, সেমি লিখতে পারি। সেন্টিমিটারও লিখলে হবে, সেমি লিখলেও হবে, আমি সেমি লিখে দিচ্ছি, কিন্তু কোনো যায় আসে না পরিষ্কার। তাহলে এটাও হয়ে গেছে, তাহলে টিক দিয়ে রাখি। এইবার আমরা নিচেরটা আলোচনা করবো। তাহলে দেখো দৈর্ঘ্য, এগুলো এটা আমি মুছে দিই। তাহলে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 25 মিটার, তাই তো। তাহলে তোমার কাছে কি ক্ষেত্রফলটা জিজ্ঞাসা করছে, তাই তো। তাহলে জিজ্ঞাসা করছে মানে এইটাই সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দেখো এর সাথে এইটাই তো আমাকে এখানে বসাতে হবে। তাহলে এটা কি, ক্ষেত্রফল। তাহলে জিজ্ঞাসা করছে মানে এইটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। তা দেখো এর সাথে কোন সূত্রটা মিলছে, ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 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 সমান, দেখো ভালো করে, ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 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 সমান। তাহলে এই সূত্রটা মিলছে। তাহলে কি, দৈর্ঘ্য আর প্রস্থ কি করতে বলছে, গুণ। তাহলে দেখো দৈর্ঘ্য মানে কোনটা, এইটা, আর প্রস্থ মানে কোনটা, এইটা। তাহলে এই দুটো কি করতে বলছে আমাকে, সূত্র, গুণ। তাহলে চলো, তাহলে 40 আর 25 কি করবো, গুণ। এখানেই করে দিই, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে চলো গুণ করা যাক। তাহলে দেখো পরিষ্কার। এবার তুমি বলবে আমি 40টা শেষে দিলাম কেন, কারণ দেখো আমরা শূন্য থাকলে বাদ দিতে পারি, তাই তো। এই শূন্যটা বাদ দেওয়ার জন্য আমি 40টা শেষে লিখলাম। আর তুমি যদি এইভাবে বুঝতে না পারো, এই দুটো আমার প্লেন কি, গুণ করতে হবে, তাই তো। তাহলে এই শূন্যটা বোঝার সুবিধার্থে বাদ দাও। তাহলে কত, 25 আর 4 কি করবো, গুণ, তাই তো। গুণই করতে বলছে আমাকে। শূন্য শেষে থাকলে আমরা কি কি করবো, এখানে গুণ করবো, তাই তো। তাহলে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায়, তাহলে শূন্যটা বাদ দিলাম বোঝার জন্য। তাহলে 25 আর 4 কি করতে বলছে, গুণ। তাহলে 25 আর 4 গুণ করে দেখি কত হয়। 5 4 20, শূন্য হাতে 2 দিলাম মাথায়। এবার এর সাথে এটা গুণ আর মাথায় একটা যোগ, তাহলে 4 2 8, আর ওই 2 যোগ করলে কত হয়, 10 দিলাম। এবার দেখো শেষে কটা শূন্য বাদ দিলাম, একটা। তাহলে বসিয়ে দাও এখানে। বোঝা গেল, একদম সিম্পল জিনিস, কিন্তু তোমরা এগুলো জানো। এইবার এইটা তো এই ছকে বসবে, তাহলে কত, এক, দুটো শূন্য, তিনটে শূন্য, সরি। বোঝা গেল। এইবার দেখো এটা কি, ক্ষেত্রফল, তাই তো। তাহলে ক্ষেত্রফলে এমনি শুধু মিটার হবে না, বর্গ মিটার হবে। ক্ষেত্রফলে বর্গ হয় সব সময়, তাই তো। ক্ষেত্রফলের জন্য বর্গ, আর এখানে কি ছিল, মিটার। বোঝা গেল, সিম্পল জিনিস কিন্তু। তাহলে এটা তো বোঝা গেল, একইভাবে এইটাই চলে আসি, সিম্পল জিনিস। তাহলে দেখো এখানে কি করতে হবে, এগুলো আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোনটা তোমাকে আগে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো এটাই কি দেওয়া আছে, দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ তোমার কাছে জানতে চাইছে, তাই তো। ক্ষেত্রফল এইটা। তাহলে দেখো এইটা আমার কাছে কি করতে বলছে, লিখতে বলছে, মানে এইটাই জানতে চাইছে। তাহলে এইটা সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এইটার সাথে কোন সূত্রটা মিলছে, প্রস্থ 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 সমান 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 সমান, দেখো প্রস্থ প্রস্থ সমান 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 সমান, তাহলে এই সূত্রটা মিলছে। তাহলে এইটা নেব। তাহলে দেখো ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে ক্ষেত্রফল মানে কোনটা, ক্ষেত্রফল এইটা। তাহলে এইটাকে কি, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কোনটা, এইটা। তাহলে এইটাকে এইটা দিয়ে কি করতে বলছে, সূত্র, ভাগ। তাহলে ভাগ করা যাক। তাহলে দেখো এখানে ভাগ আমি আরেকটা সোজাভাবে শিখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখানে কত আছে, শূন্য, এখানে কত, শেষে শূন্য। তাহলে এই শূন্য আর এই শূন্য বাদ দাও বোঝার জন্য। কি করলাম, এই শেষে শূন্য থাকলে বোঝার জন্য আমি বাদ দিতে পারি। তাহলে দেখো শূন্য আর এই শূন্য বাদ দিলাম। তা দেখো তাহলে 126-কে এই 6 দিয়ে কি করব, কি করতে বলছে, ভাগ। তাহলে চলো করা যাক। এগুলো কিন্তু শর্টকাট নিয়ম পরিষ্কার, আর এমনি তোমরা ভাগ করবে একই আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে 126-কে 6 দিয়ে কি করবো, ভাগ। তাহলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো একসাথে, দুটো। তাহলে 6 কে 6, 6 2 12, দুবার নিলে সেম চলে আসে, তাহলে দুবারই নেবো। তাহলে 6 2 12, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে দুই দুই মিলে গেলে শূন্য, এক এক মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে, 6। এবার দেখো এই 6টার তো ভাগ করতে হবে, মাথার থেকে 6 নামুক। তাহলে 6 1 কে 6, তাহলে 6 1 কে কত হয়, 6। তাহলে এইটাই নেবো, আর মিলে গেলে কি হয়, শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম, 21 পরিষ্কার।
তোমরা কিন্তু এই শূন্য নিয়ে ভাগ করলে দেখবে একই উত্তর আসবে, কোনো অসুবিধা নেই। ভাগ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি। পরিষ্কার? এই শূন্য আর এই শূন্য আমি ধরে নিচ্ছি মনে মনে কেটে গিয়েছে, মানে বাদ দিয়ে দিলাম পুরো। পরিষ্কার? তাহলে এই শূন্য বাদ দিলে দেখো কি হচ্ছে, 126কে এই 6 দিয়ে কি করতে বলছো ওখানে ভাগ, তাহলে ভাগ করলে কত হচ্ছে 21। এবার এর পাশে কি হবে, এটা কি পোস্ত, তাহলে এই পোস্তটা কি হবে, বর্গ হয় না এমনি হয়, এমনি হবে, তাহলে বর্গ হবে না, তাহলে কি হবে শুধু মিটার। তাহলে এখানে কি হবে, মিটার। বোঝা গেল? তাহলে আমি কিন্তু এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম না, এগুলো তোমরা ধরে নিচ্ছে জানো। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। এইবার এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একের দাগের অঙ্কটা, তাহলে ওইটা নিয়ে আমরা আলোচনা করি এইবার। তাহলে এগুলো সব আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে কিভাবে করব, কি বলছে, আয়তাকার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, চারদিকে পাঁচিল দিতে হবে ও মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে হবে। পাঁচিলের দৈর্ঘ্য কত হবে আর কতটা ত্রিপল লাগবে। তাহলে এখানে দেখো জিজ্ঞাসার চিহ্ন কটা, এই একটা আর ওই শেষে একটা আছে, তাহলে দুটো। তাহলে এখানে কিন্তু আমাকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করছে, তাহলে আমরা কিভাবে পাবো সেটা দেখো। প্রশ্নটা পড়ে আমরা কি বুঝলাম, যে এখানে এই একটা জিজ্ঞাসার চিহ্ন ওই একটা জিজ্ঞাসার চিহ্ন, তাহলে দুটো জিজ্ঞাসার চিহ্ন আছে, তার মানে এখানে আমাকে উত্তর জিজ্ঞাসা করছে, তাহলে আমি এক এক করে বুঝি, তাই তো। তাহলে প্রথমে এই অঙ্কটা বোঝার জন্য আমি একটি ছবি আঁকছি, কি বলছে, আয়তাকার ছবি, তাই তো। তাহলে আয়তাকার ছবি কিরকম হয় আমি একটু বোঝার জন্য এঁকে নিলাম, এই, তাই তো। তাহলে আয়তাকার ছবি তোমরা সকলে জানো, এই রকম হয়। এইবার দেখো, এটা তো আমরা পেলাম। এইবার কি বলছে, যে এর চারদিকে কি দিতে হবে, পাঁচিল, তাই তো। তাহলে তুমি পাঁচিল কি, এই সাইডে দেবে, এ সাইডে দেবে, এ সাইডে দেবে, এ সাইডেও দেবে। তাহলে দেখো তুমি প্রথমে পাঁচিল দিলে এখান থেকে এতটা, আবার এখান থেকে কতটা দেবে, এতটা, আবার কি এখান থেকে এতটা দেবে, তাই তো। আবার এখান থেকে কি এতটা দেবে। তাহলে দেখো যেখানে ছিলে আবার কি সেখানেই ফিরে আসলে, তাহলে এই জিনিসটার কি বলে, পরিসীমা। তাহলে পাঁচিলের দৈর্ঘ্য মানে কিন্তু এখানে কি বোঝাচ্ছে, পরিসীমা বোঝাচ্ছে। বোঝা গেল? বুঝতে পারো না, আরেকবার বলে দিই বোঝার সুবিধার্থে। আমি আয়তাকার ছবিটা এঁকে নিলাম। পরিষ্কার? দৈর্ঘ্য প্রস্থ ও পরে হচ্ছে, যা দেওয়া আছে থাক। তাহলে দেখো আয়তাকার ছবিটা আমি এঁকে নিলাম। এবার কি বলছে, পাঁচিল দিতে হবে, চারদিকে পাঁচিল দিতে হবে। তাহলে পাঁচিল কি, তুমি এখান থেকে এখানে দেবে, এখান থেকে এখানে দেবে, এখান থেকে এখানে দেবে, এখান থেকে এখানে দেবে, তাই তো। তাহলে দেখো এখান থেকে শুরু করে দিলাম, আবার কি এখানেই ফিরে আসলাম, তাহলে এই জিনিসটার নাম কি, পরিসীমা। তাহলে পাঁচিলের দৈর্ঘ্য, এই পাঁচিলের দৈর্ঘ্য তোমাকে জিজ্ঞাসা করছে, মানে এক কথায় কি জিজ্ঞাসা করছে, পরিসীমা। তাহলে আমি এই ছবির কি বার করব, পরিসীমা বার করব। তাহলে চলো লেখা যাক। তাহলে কি লিখবো, পরিসীমা। বোঝা গেল? তাহলে কিভাবে পেলাম। এই সকল অঙ্কগুলো কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট। তাহলে পরিসীমা সমান সমান, দেখো পরিসীমা আমাকে বার করতে হবে। তাহলে পরিসীমা কার পরিসীমা, এটা কি ছবি, এটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র নেব। কি সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এগুলো কিন্তু আমি আগের দিন নিয়ে আলোচনা করেছিলাম, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? সিম্পল জিনিস, কিন্তু পরিসীমা সমান সমান কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এইবার আমি এখানে এই সূত্রটাই নিলাম কেন, তারও কিন্তু কারণ আছে। আমরা বুঝতে পারছি কি এখানে কি বার করতে হবে, পরিসীমা। তাহলে যেটা বার করতে হবে সেটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, মানে এইটাই আমার দরকার, তাই তো। তাহলে এই দেখো পরিসীমা করতে হবে, পরিসীমা সমান সমান করতে সমান সমান, ওই ওখানে সাথে কিন্তু মিলছে, আমি মনে মনে ধরে নিচ্ছি। বুঝে গেল? তোমরা বুঝে গেছো এতক্ষণ ধরে। তাহলে এর পরের লাইনটা কি করবো দেখি, সমান সমান করতে সমান সমান দিলাম, 2 করতে 2, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দেখো এটা কি, দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 50 মিটার। তাহলে এই দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো, 50 বসিয়ে দিলাম। যোগ করতে যোগ। পরিষ্কার? এবার দেখো এটা কি, পোস্ত। পোস্ত কত বলা আছে, ওই কোনায় দেখো কত, 30, লেখো। বসিয়ে দিলাম, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। পরিষ্কার? এই উপরে ওইগুলো কিন্তু লিখলে ভালো হয়, যে দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার লিখে নেবে, আমি কিন্তু লিখছি না। পরিষ্কার? তোমরা বুঝতে পেরেছো? তাহলে এর পরের লাইনে সমান সমান দিয়ে কি লিখবো, সমান সমান করতে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ। এইবার দেখো এই দুটো, তোমরা জানো আগে কি ব্র্যাকেটের কাজ হয়, তারপর গুণের কাজ হবে, তাই তো। এগুলো তোমরা সব শিখে এসছো নিচের ক্লাসে, 2 করতে 2, গুণ করতে গুণ। তাহলে 50 আর এই 30 কি করতে বলছে, দুটো যোগ। তাহলে 50 আর 30 যোগ করলে কত হয়, 80। বোঝা গেল? এইবার দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল, আমার যোগ। তাহলে এই যোগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না। তাহলে ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, যোগের। তাহলে যোগের কাজ তো হয়ে গেছে, তাহলে যোগ আর দেবো না, এই ব্র্যাকেট আর দেবো না। মানে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, তাহলে ব্র্যাকেট উঠে গেল। তাহলে এরপরে আর কিছু নেই তো, তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো 2 আর এই 80 কি করতে বলছে আমাকে, গুণ, তাই তো। বোঝার সুবিধার্থে শূন্যটা বাদ দাও। তাহলে দেখো 2 আর 8 কি করতে বলছে, গুণ। তাহলে 8 2 16, পাশে কটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা, বসিয়ে দাও। দিলাম। এইবার দেখো এটা কি, পরিসীমা। তাহলে পরিসীমাটা কি হয়, বর্গমিটার হয় না এমনি হয়, এমনি হয়, তাই তো। তাহলে এখানে কি দেওয়া আছে, মিটার। তাহলে এখানে কি লিখবো, মিটার। বোঝা গেল?
আর যদি ক্ষেত্রফল হতো তাহলে কি লিখতাম, বর্গমিটার। বোঝা গেল? তাহলে আমরা তো কি পেলাম, এটা পরিসীমা মানে পাঁচিলের দৈর্ঘ্য পেলাম, তাই তো? পাঁচিলের দৈর্ঘ্য মানে এখানে কি বোঝাচ্ছে, পরিসীমা বোঝাচ্ছে। তাহলে লিখে নেবে, অতএব পাঁচিলের দৈর্ঘ্য 160 মিটার। আমি কিন্তু আর লিখছি না, বোঝা গেল? লিখে নেবে এটা। তাহলে আমরা এবার দ্বিতীয় প্রশ্নটায় যাই, যে কতটা ত্রিপল লাগবে। তাহলে দেখো কিভাবে করা যায়। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা কি পেলাম, পাঁচিলের দৈর্ঘ্য 160 মিটার। বোঝা গেল কিভাবে পেলাম? তাহলে কিন্তু তোমরা ছবি দিয়ে বুঝবে। তাহলে এইবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, এটা মুছে দিলাম। দেখো প্রশ্নটা তুমি ভালো করে পড়লে বুঝতে পারবে কি বলছে, মাঠটি ট্রিপল দিয়ে ঢাকতে হবে। তাহলে দেখো, ট্রিপল দিয়ে কি তুমি এই মাঠের বাইরে ঢাকবে না ভেতরে ঢাকবে, ভেতরে। তার মানে কি তুমি এইটুকু ঢাকবে, তাই তো? এই এরকম ভাবে ঢাকবে। তার মানে এই চার কোণায় চারটে খুঁটি খুঁটি পড়বে, আর কি মাথায় ত্রিপল টাঙাবে, তাই তো? তার মানে তুমি এই জায়গাটা ঢাকতে চাইছো, তাই তো? তাহলে এই জায়গাটা কি ঢাকতে চাইছি। তাহলে দেখো এই ছবিটা কি এতটা জায়গা কি করে আসে, দখল করে আসে, তাই তো? তাহলে এইটাকে ঢেকতে গেলে আমার কি দরকার, এইটুকুর ক্ষেত্রফল দরকার। বুঝতে পারোনি? দেখো, দেখো এইবার আমরা কি করব, ট্রিপল দিয়ে ঢাকবো। তাহলে দেখো মাঠটি ট্রিপল দিয়ে ঢাকতে হবে। তাহলে দেখো তুমি এই বাইরে ঢাকবে মাঠে ট্রিপল দিয়ে, না ভেতরে ঢাকবে, এইগুলো ঢাকবে তুমি, তাই তো? তার মানে তুমি এই এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি পড়বে, আর এটা কি ট্রিপল দিয়ে ঢাকবে, তাই তো? তাহলে তুমি অ্যাকচুয়ালি কি চাইছো, এই জায়গাটুকু কি ট্রিপল দিয়ে ঢাকতে চাইছো, তাই তো? তাহলে এই জায়গাটার নামে কি, আগের দিন আমি বলেছিলাম, এই ছবিটাই কি এই জায়গাটা কি দখল করে আছে। তাহলে এই জিনিসটার নামে কি, ক্ষেত্রফল। আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম যে ক্ষেত্রফল কি জিনিস। কোনো একটা ছবি যতটা জায়গা দখল করে থাকে তাকে ওই ছবির কি বলে, ক্ষেত্রফল। তাহলে দেখো এই ছবিটা আঁকতে গেলে কি আমাকে এখান থেকে এখানে, এখান থেকে তার মানে মাঝখানে এতটা জায়গা লাগছে। তাহলে এতটা জায়গা কি দখল করে আছে। তাহলে যে জায়গা দখল করে থাকে তাকেই কি বলা হয়, ক্ষেত্রফল বলা হয়। পরিষ্কার? এইটুকু পরিষ্কার? এইবার দেখো, আমাকে কি মাঠে ত্রিপল ঢাকতে হবে। তাহলে কি তুমি কোনটুকু ঢাকবে, এই মধ্যখানের এইগুলো সব ঢাকবে, তাই তো? এরকম এরকম ভাবে ঢাকতে হবে ত্রিপল দিয়ে। মানে এখানে একটা খুঁটি, ওখানে একটা খুঁটি থাকবে, এখানে একটা খুঁটি থাকবে, এখানে একটা থাকবে, আর মাথায় ত্রিপল থাকবে, তাই তো? তাহলে আমাকে কি মাঠটা ঢেকতে হবে, মানে এই জায়গাটায় ঢেকতে হবে। তাহলে এই জায়গাটার নামই কি, ক্ষেত্রফল। তাহলে এই ত্রিপল দিয়ে ঢাকতে গেলে আমরা যে তার মানে উত্তরটা পাবো সেটা অ্যাকচুয়ালি কি, ক্ষেত্রফল। তাহলে আমি কি বার করবো এই ছবির, ক্ষেত্রফল। এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে কি বার করব, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফল সমান সমান কি সূত্র, আর এটা কার ক্ষেত্রফল, আয়তাকার ছবি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা কিন্তু জানো, আগের দিন আমি বলেছিলাম। আগের দিনের একদম প্রথম ভিডিওটা দেখবে, ওই ভিডিওতে একদম ডিটেলসে এই ধারণাগুলো পরিষ্কারভাবে ক্লিয়ার করা আছে। ওই জন্য কিন্তু আমি বলি আমার ভিডিও ওই জন্য লম্বা হয়, এই তো মানে বোঝানোর জন্য। তাহলে এই সমান সমান করতে সমান সমান লিখি। তাহলে দেখো এটা কি দৈর্ঘ্য, তাহলে দেখো দৈর্ঘ্য বলাই আছে কত, 50, লিখে দাও। গুণ করতে গুণ, প্রস্থ, প্রস্থ কত দেখো, কত 30, লেখো। লিখলাম। তাহলে এই লাইন তো এই প্রস্থ করতে প্রস্থ, এর পরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো এই 50 আর এই 30 কি করতে বলছে, গুণ, তাই তো? তাহলে আমি বোঝার জন্য এই শূন্যগুলো বাদ দিই। পরিষ্কার? তাহলে দেখো 5 আর 3 কি করতে বলছে, গুণ। তাহলে 5 3 কত, 15, বসিয়ে দিলাম। আর কটা শূন্য বাদ দিয়ে আসলাম, একটা দুটো, বসিয়ে দাও। এবার দেখো এটা কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলে কি হয়, বর্গ। তোমরা জানো ক্ষেত্রফলে কি হয়, বর্গ। আর কি হবে, মিটার, তাই তো? তোমরা জানো এইগুলো। তাহলে আমাকে মাঠটা ঢাকতে কতটা টেরপল লাগবে, 1500 বর্গমিটার। বোঝা গেল? তাহলে কি জন্য আমরা ক্ষেত্রফল বের করলাম, বোঝা গেল? তার মানে মাঠটা ঢাকতে গেলে কি আমার এইটুকুটা ঢাকতে হবে, এই মধ্যখানের এইটুকু। তাহলে এইটুকুই কি বলে, এর নাম কি, ক্ষেত্রফল, তাই তো? তাহলে এই ত্রিপলের মানে ত্রিপল যতটা লাগবে ওটা অ্যাকচুয়ালি কি বার করতে বলছে, তোমার ক্ষেত্রফল বার করতে বলছে। পরিষ্কার? তাহলে কি লিখবো, এই কতটার জায়গায় উত্তর বসিয়ে দেবে, 1500 বর্গমিটার ত্রিপল লাগবে। পরিষ্কার? ধরো আমি বললাম এখানে এর পরের দিন আলোচনা করা হবে এই অঙ্কগুলো। দেখো এই একটা বর্গাকার মাঠ, পরিষ্কার? এইবার এই মাঠে ত্রিপল দিয়ে ঢাকতে কতটা আমার ত্রিপল লাগবে। তাহলে ত্রিপল দিয়ে কি তুমি এই মধ্যখানের গুলো এইগুলোই তো ঢাকবে। তাহলে এই জায়গাটাই কি, এই জায়গাটার নাম কি, এই মধ্যখানের এই জায়গাটার নাম কি, ক্ষেত্রফল। মানে এই ছবিটা আঁকতে গেলে কি এই মধ্যখানের জায়গাটাই লাগছে, তাই তো? তাহলে এইটার নাম কি, যতটা জায়গা দখল করে থাকে তার নাম কি, ক্ষেত্রফল। তার মানে এই ত্রিপল মানে ত্রিপল দিয়ে ঢাকার কথা বললে আমরা মানে ঝাই দিয়ে ঢাকার কথা বলবো, আমরা কি বার করব, ক্ষেত্রফল বার করবো। পরিষ্কার? আর তোমাদের তো বললাম যে কি জন্য আমি বার করছি। পরিষ্কার? তাহলে কিন্তু ছবি আঁকার কোনো দরকার নেই, বোঝানোর জন্য আমি বললাম। পরিষ্কার? তাহলে কি লিখবে, এই কতটার জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে কি লিখবে, 1500 বর্গমিটার ত্রিপল লাগবে। বোঝা গেল আশা করি? তাহলে এগুলো কিন্তু আমি প্রথম দিন বুঝিয়েছিলাম, ওই জন্য ডিটেলসে আজ আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।